আসসালামু আলাইকুম। আপনাদের সাথে কিছুদিন যাবৎ ভিডিও আপলোড করতে পারছিলাম না, কারণ ঘরের পরিস্থিতি সেরকম ভালো ছিল না। পরিস্থিতি বলতে হচ্ছে মানে সবাই একটু অসুস্থর মধ্যে দিয়ে চলতেছিল। আর আপনাদের সাথে তো আমি একটা ভিডিও শেয়ার করছিলাম, যেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের। তো ওটার জন্য ঘরে অনেক মানে এখনও অনেক কিছুই হয়েছে বা অনেক কিছু পাইছি, যেটা ভাবতেছি আরেকবার শেয়ার করবো আরও কিছু আপনাদের সাথে। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি একটু কোথায় যাচ্ছি আপনারা একটু পরে দেখতে পারবেন, এখন বলবো না আপনাদেরকে। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন, এটাই আশা করি আপনাদের। আর আরেকটা কথা হচ্ছে কি, ঈদের পরে বের হওয়া হয়নি কোথাও, তাই কি ওনাদের ছুটি যেহেতু শেষ হয়ে যাবে, তাই ভাবলাম যে একটু বাইরে থেকে বেরিয়ে আসি। কিন্তু আম্মু আসেনি, আম্মুর শরীরটা অতটা ভালো না, অনেকটাই অসুস্থ। তো তারপরও বলছিলাম যে না, যাওয়া দরকার নেই। আম্মু বললো না, যাও তোমরা, যে ঘুরে আসো, আমি একটু ঘরে রেস্ট নেই। আমি যদি যাই তাহলে আমার ওনার মাথাটা শুধু ঘোরায়, ওই কি বলে, আরে উনি বলতেছে যে না তোমরা যাও, আমি দেখা যায় একটু পরপর মাথাটা ঝিনঝিন করে ঘোরায়, তো তোমরা যে ঘুরে আসো, আমি গেলে আবার দেখা যায় এরকম অসুস্থ আবার হয়ে যেতে পারি। দেখা যায় ঘন্টাখানিক ভালো থাকে, ঘন্টাখানিক পর এরকম হয়। তো এখন হসপিটালে নিয়ে যাব, ওনাকে বলছি যে কিছুদিন পর হসপিটালে নিয়ে যেয়ে চিকিৎসাটা করাবো, কারণ ওনার মেডিসিন চলতেছে ঘরে এখন, আগের মেডিসিনগুলাই। যাই হোক, আপনারা ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আমার হুড়পড়ি ঘুমিয়ে গেছে, ওকে উঠাইতেছে ওর বাবা। আর আমি কি অনেকটাই আজকে কীরকম জানি ক্লান্ত হয়ে গেছি, সিএনজিতে উঠে এরকম হয় না ইদানিং। আমি সিএনজি বলেন বাসে বলেন উঠতে পারি, আগে উঠতে পারতাম না। আগের বাবা আমাকে এই সিএনজি বাসে নিজে যেতে শিখিয়ে দিছে এটা উঠা। তো এখন এই জন্য সমস্যাটা অত হয় না, বমিটিং তো হয়ই না, মাথাও ঘুরে না। কিন্তু আজকে হঠাৎ করে মাথাও ঘুরেছে আর বমিটিং একটা ভাব লাগছে। এই এটাই ঠিক রাস্তার হাত ধরো পুরি এই যে ভাইয়া দেখি এই যে পুরি আমি দিম না যা তারা দিন সবাই লুটি না না এটা সবাই লুটি বই না বই পাতাম তুই সবাই লুটি হ্যাঁ তারপর না বই এই যে সবাই লুটি ওর তো গলে ছিলাম তারপর আরে না এই যে পুরি উই উই আমার পুরি এই তো কিডলি আগে জায়গা এটা ইয়াটা বাবা আছে এই যে পুরি তাকাও এই যে তাকা এই পুরি এই লাল পুরি এলো এই লাল পুরি আমার পরি ডাকে বলা হয়নি যাওদি কি বললো আমি ওই আমার পরি করে এই মিমে বল যা। এই জায়গাটা অলরেডি মনে হয় অনেকে চিনে ফেলেছেন। আসলে যারা যারা চিনতে পারছেন তারা বলেন তো এই জায়গাটা কোথায়, অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এই জায়গাটা কোথায় আছে, জায়গাটার নাম কি। ঠিক আছে, আমি নামটা উল্লেখ করলাম না, যেহেতু আপনারা দেখতেছেন অনেকেই চিনতে পেরেছেন, তারা অবশ্যই নামটা লিখে যাবেন।
তো এখন হলো আমরা এখান থেকে একটু জাদুঘরে যাওয়ার মানে চেষ্টা করি। চেষ্টাটা হচ্ছে মানে আমাদের বিফল হয়ে যায়, কারণ হলো জাদুঘর হচ্ছে 7টা বাজে বন্ধ। তো আমরা যখন যাই তখন হচ্ছে অলরেডি 8টা বেজে যায়। তো এই জন্য হলো মানে জাদুঘরে যাওয়াটা হয়নি আমাদের। এখান থেকে আমরা আবার কোথায় যাই ওটা আপনারা একটু পরে ভিডিওতে দেখতে পারবেন। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আরেকটা কথা হচ্ছে কি, আমার মনটা খারাপ ছিল, আম্মু তো আসেনি। আমি তো যেখানেই যাই আম্মুকে সাথে করে নিয়ে যাই। তো মা আসলে অনেক ভালো লাগে, তাই হচ্ছে মাকে ছাড়া কোথায় যাওয়ার অভ্যাস নাই। তো মা যেখানে না যায় আমার সাথে, আমার অনেক খারাপ লাগে। তো আমি এই প্রথম হচ্ছে মাকে ছাড়া হচ্ছে কোথাও ঘুরতে আসলাম। যাই হোক, মানে অনেক খারাপ লাগতেছে, মনটাও খারাপ লাগে, মা নাই সাথে। এই জন্য আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন, এটি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। শরীরটা অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে, কখনো এরকম হয় না চিন্তিত ওঠার পর, কিন্তু আজকে হঠাৎ হয়েছে। যাই হোক, এখন আসলাম, একটু ঘুরলাম, দেখলাম। এখন আবার যাবো একটু জাদুঘরে, জাদুঘরে যাই, সবাই এখানেই আছে। আমরা হচ্ছে রমনা পার্ক থেকে বের হয়ে গেলাম। তো বের হয়ে দেখলাম ফুল বিক্রি করতেছিল। তো কী বলে, রমনার ভিতরে অনেক দেখলাম যে ফুল বিক্রি করতেছে। তখন নিতে মন চায় না, কিন্তু এখন হচ্ছে নিতে মন চাইলো। তা সেই জন্য হচ্ছে ভাই আমার জন্য আর মিমের জন্য আনতে গেছে ফুল। যাই হোক, এখন আবার কি আমাদের একটা কাহিনী হয়ে গেছে। কাহিনীটা হচ্ছে উল্টাপাল্টা একটা কাহিনী, যেটা হলো বললে একটা হাস্যকর ব্যাপার। ব্যাপারটা হলো মানে আমরা প্রথম হচ্ছে ফুচকা খাবো। ফুচকা খাওয়ার পরেই তো মানুষ হচ্ছে আইসক্রিম খায়, কিন্তু আমাদেরটা হচ্ছে উল্টো। আমরা প্রথমে আইসক্রিম খেয়েছি, তারপরে হচ্ছে ফুচকা। তো যাই হোক, এখন হচ্ছে আলবির বাবা ফুলটা পরিয়ে দিচ্ছে আমাকে, সব সময়ের মতোই উনি ফুল পরিয়ে দেয়। কি কাঠগোলাপ? এটা কাঠগোলাপ? এটা কি কাঠগোলাপ? আমি আইসক্রিম খাবো। আরে একদিনে এক পরে গেলে ভোটটা দেখবেন, পছন্দ আর পছন্দের জিনিস করতে আমি নামাজটা পড়ে আইতাম। এখন আমরা হচ্ছে আইসক্রিম মানে খাওয়ার জন্য আসলাম। তো হুরপুরি তো চেয়ে আছে, ও তো আর খেতে পারবে না। আর সবাই মিলে আইসক্রিম খেলাম। খাওয়ার পর হচ্ছে ডিসিশন নিলাম যে আমরা ফুচকাও খাবো। মানে ফুচকাটা প্রথম খেতে মন চায়নি, পরে আবার ভাবলাম যে না, একটু ফুচকা খেয়ে নিই, যেহেতু জাদুঘরে। টাকা এদিক টাকা তো তো আইসক্রিম নেওয়ার পর হচ্ছে এই যে আমরা ফুচকা খাওয়ার জন্য এখন বসবো, সবাই ফুচকা খাবো। আর হচ্ছে আলবির বাবা চটপটি খায়, উনি আবার চটপটিটা পছন্দ করে। যাই হোক, মানে উল্টাপাল্টা খাবার, মানে আইসক্রিম খেয়ে হচ্ছে ফুচকা। তো যাই হোক, আপনাদের কাছে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার একটা করে দিবেন, কমেন্ট করে যাবেন, এটাই আশা করি। আমাদের কিন্তু আপনারা বলেন দিবেন আর বাবা দেই না। সবাই কিন্তু দেখতে পাচ্ছেন বাবা মেয়েকে খাওয়াচ্ছে। আর আরেকটা কথা হলো যে মানে বাবার কাছেই মেয়ে থাকে বেশি। বাসায় যখন ওর বাবা আসে তখন বাবাকে ছাড়া কিছুই বুঝে না, আর কোথাও ঘুরতে গেল আমার কাছে আসবেই না। মানে এক কথা হচ্ছে মেয়ে হচ্ছে বাবা বলতে বেহুশ, এরকম একটা কথা। ওর বাবা ছাড়াও কিছুই বুঝে না। যখন মানে ফোন দিয়ে কথা বলে, ভিডিও করে, তখন হচ্ছে বাবার দিকেই তাকিয়ে থাকে।
ওর বাবার সাথে কথা বলার চেষ্টা করে। মাশাআল্লাহ এই 6 মাসে যাই হোক সবাই মাশাআল্লাহ বলবেন। আর হলো মানে বাবার প্রতি অনেক ভালোবাসা ওর, আর অনেক টান। আর ওর বাবারও কিন্তু মেয়ের প্রতি অনেক ভালোবাসা, অনেক টান। তো যাই হোক এরকম ভালোবাসা, এরকম মানে বাবার প্রতি মেয়ের, মেয়ের প্রতি বাবার টান যেন সব সময় থাকে, এটা সবাই দোয়া করবেন আপনারা। আর এভাবেই আমরা থাকতে পারি মিলেমিশে সবাই একসাথে, এটাও আপনাদের কাছে দোয়া চাই। এখন হলো আমরা শাহবাগ দিয়ে জাদুঘরের ওখানে যাচ্ছি। তো যাওয়াটা তো মানে কি আর বলবো, আপনারা দেখতে থাকুন, দেখতে দেখতে বুঝতে পারবেন কি হলো, কোথায় গেলাম। এখান থেকে আমরা আটকা রাখছে যাতে ওর বাপে লড়াচড়া না করতে পারে, এলাকা উড়পুরি আটকা রাখছে, দেখছেন? ওর বাবা জানি লড়াচড়া করতে না পারে, এলে আটকা রাখছে। হ্যাঁ ছেড়ে দিস, যা ছেড়ে দিছি। আমরা চলে যাচ্ছি এখন বাসায়। এই যে সাথে একজনকে বেশি নিলাম, এই যে বসে আছে এখানে। আরে মান কাছে পাবে রে সাকিলে আমরা বাসায় চলে আসছি। সাকিল আর মিম গেছে আমার খালাদের বাসায়, ওই যে ওখানে। আমাদের হুড়পুরি ঘুম, বাসায় ঘুম ভেঙে গেছে। এই যে তোমার বেলুন, এই যে এই দেখো বেলুন, বেলুন বেলুন দেখো, বেলুন দেখো। ওই দেখ দেখ আরেকবার সামনে নিচে নামা, নিচে নামা যা। এই যে আর মামা রে খুঁজতেছে, মামা কই? দেখছ এর বাইরে দেখো লিফটে কি হয়, বেলুন লিফটে উঠে গেছি, বাসায় চলে যাই আমরা। আজকে আমাদের একটু ঘোরাফেরা হলো, জাদুঘরে গেলাম। জাদুঘর ব্যাড লাক। দেখতে বেলুন না নিচে তো উপর উঠতেছে, উপরে বল দিতেছে, নিচে নামলে নিচে মামা দেখ কি হয়েছে, কি মা কি ঘুমায় নাকি? যদি ঘুমা থাকে তাহলে তো আজকে বেড়ে বেড়ে থাকতে। না ওই যে সাকিল করে যদি ঘুমা থাকে ঠান্ডার লেগে ঠান্ডা হয়েছে। সব তালা মেরে দিচ্ছে, সব লক লাগায় রাখছে। জ্বালা চলে আসছি আপন ঠিকানায়। আসেন পরীর বেলুন লিয়া ঘুরতে গেছে।